নমস্কার বন্ধুরা, আপনি কি যুবসাথী ফর্ম অনলাইন অ্যাপ্লাই করার সময় কোনো ভুল করে ফেলেছেন? যেমন নামের বানান ভুল, আধার কার্ড নাম্বার ভুল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল বা আইএফসি কার্ড ভুল। এখন ভাবছেন এই ভুলের জন্য কি আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে? আর যদি রিজেক্ট হয়ে যায়, কারেকশন কিভাবে করবেন, নাকি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেকেই তাড়াহুড়ো করে অনলাইনে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে গিয়ে আধার নাম্বার ভুল, ব্যাঙ্ক ডিটেলস ভুল বা নিজের নাম অ্যাডমিট কার্ডের অনুযায়ী না দিয়ে অন্যভাবে লিখে ফেলেন। এই ধরনের ছোট ছোট ভুলের জন্যই আপনার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের সময় রিজেক্ট হয়ে যেতে পারে। যদি আপনি বুঝতে পারেন যে আপনি অনলাইন অ্যাপ্লাই করার সময় ভুল করেছেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কারেকশন করতে হবে। কারণ ভেরিফিকেশনের সময় যদি ডাটা মিসম্যাচ হয়, তাহলে আপনার অ্যাপ্লিকেশন সরাসরি রিজেক্ট হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, কারেকশান আপনারা কিভাবে করবেন? তো সর্বপ্রথম আপনাকে বলে রাখি, সরকারি তরফ থেকে অ্যাপ্লিকেশন কারেকশান করার জন্য কোনো প্রক্রিয়া অ্যাড এখনও করেনি। যদি এডিট অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ব্যবস্থা করে দেয় সরকার তরফ থেকে, আমি সঙ্গে সঙ্গে ছোট্ট একটি ভিডিও করে বানিয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা কারেকশান করবেন। আর যদি সরকারি তরফ থেকে এমন কোনো অপশন না দেওয়া হয়, তাহলে আপনারা যেটা করবেন, আপনাদের সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এবং যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইলটি সাথে নিয়ে বিডিও অফিসে গিয়ে, যেখানে যুবসাথীর কাজ হবে, সেখানে গিয়ে বলবেন যে আপনার ফর্ম ফিল আপ একটু ভুল হয়েছে, একটু ঠিক করে দেওয়ার জন্য। ওরা ওদের অফিসিয়াল সার্ভার থেকে কারেকশান করে দেবে। আশা করি বুঝতে পারলেন। কারেকশান কমপ্লিট করার পর আপনার অ্যাপ্লিকেশন আবার ভেরিফিকেশানে যাবে। যদি আপনার অ্যাপ্লিকেশন অলরেডি রিজেক্ট হয়ে যায়, তাহলে চিন্তার কিছু নেই। আপনি আবার নতুন করে কারেক্ট ইনফরমেশান দিয়ে ফ্রেশ অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই মনে রাখবেন, আধার কার্ড অনুযায়ী এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী নাম সঠিকভাবে লিখবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডবল চেক করবেন এবং আইএফসি কোড ভেরিফাই করুন এবং মোবাইল নাম্বারটি সবসময় অ্যাক্টিভ রাখবেন। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। এই রকম যুবসাথীর লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও সময় থাকতে তাদের কারেকশন করে নিতে পারেন। ধন্যবাদ।